মতোই পৌষ মেলা শুরু হলো। আর সেই মেলায় দূর দূরান্তের গ্রাম থেকে অনেক মানুষ এলো। মেলার মধ্যে হরেক রকমের দোকান, সার্কাস আর নাগরদোলাও এলো। আর তাদের সাথে এলো অদ্ভুত এক বায়োস্কোপওয়ালা। বায়োস্কোপ দেখার জন্য তালহাতের গ্রামের সব বাচ্চারা হুমড়ি খেয়ে পড়তে লাগলো। ভাইয়া, আমি একটু ওদিকটায় যাই। যাও, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসো। ঠিক আছে ভাইয়া, আমি যাব আর আসবো। এরপর তালহার ছোট ভাই ফাতুও গেল সেই অদ্ভুত বায়োস্কোপওয়ালার কাছে। আসুন আসুন, দেখে যান দেখে যান, মজার বায়োস্কোপ মজার বায়োস্কোপ। এই যে বায়োস্কোপওয়ালা আঙ্কেল, আমি বায়োস্কোপ দেখবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমিও বায়োস্কোপ দেখবে। তবে এই বায়োস্কোপ দেখতে হলে তোমাকে কিন্তু বায়োস্কোপের ভিতরে যেতে হবে। ভেতরে প্রবেশ করতে হবে? সেটা কেন? ভিতরে না গেলে তুমি ভালো করে কিছুই দেখতে পাবে না বাছাধন। আসো, তোমাকে এই বায়োস্কোপের ভেতরে ঢুকিয়ে দেই। আঙ্কেল আঙ্কেল, আমি ওই বায়োস্কোপ দেখবো। তুমিও দেখবে? ঠিক আছে, এটার ভেতরে ঢোকো। ওই অদ্ভুত বায়োস্কোপওয়ালার কাছে যেই বায়োস্কোপ দেখতে আসছিল তাকে সে এটা ওটা বুঝিয়ে বায়োস্কোপের ভিতরে ঢুকিয়ে নিচ্ছিল। আর এভাবেই সেই বায়োস্কোপওয়ালা তালহাতের গ্রামের বেশ কিছু ছেলে মেয়েকে বায়োস্কোপের ভিতরে ঢুকিয়ে দেয়। যাক, ভালোই হলো, তিনজনকে বায়োস্কোপের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আজকের মতো আমার কাজ শেষ, কাল আবার আসবো। আসলে ওই অদ্ভুত বায়োস্কোপওয়ালাটা ছিল একটা মস্ত বড় জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে বিশাল একটা পিঁপড়ে বাহিনী তৈরি করে তার জাদুর রাজ্যে। আর ওই জাদুর রাজ্যে প্রবেশের একমাত্র রাস্তা হলো বায়োস্কোপের ওই প্রবেশ পথ, যেটা দিয়ে সে বিভিন্ন গ্রাম থেকে ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত তার পিঁপড়ে বাহিনীর খাবারের জন্য। আচ্ছা ভাইয়া, বায়োস্কোপ কি এমন হয়? আমি তো এমন বায়োস্কোপ আগে কখনো দেখিনি। ভাইয়া, আমার কিন্তু খুব ভয় করছে। দেখো, চারদিকে শুধু পিঁপড়া আর পিঁপড়া। আমিও সেটাই ভাবছি, এমন জায়গা তো আমি কখনোই দেখিনি।